হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি একদম ভালো নেই, কারণ আজকে আমাকে ফিরে যেতে হবে মা, বাপি, ভাই সবাইকে ছেড়ে। খুব মন খারাপ করছে, তাই সকাল থেকেই বুঝতে পারছো যে মুখে একটুও হাসি নেই। অন্যদিন কত মজা করি, কিন্তু কি বলতো, আজকে একটুও ভালো লাগছে না। একটুও ভালো লাগছে না। আমি চলে যাব, তার দুদিন পর ভাইও চলে যাবে, মা পুরোপুরি একা হয়ে যাবে। তবুও দেখো, মায়ের সামনে মন খারাপ করছে দেখাবো না বলে যতটা পেরেছি নিজেকে সামলে রেখেছি, কিন্তু তবুও মানুষের মন তো অনেকটাই ইমোশনাল হয়ে যায়। আমি খুব কষ্ট পাচ্ছিলাম, মানে এতটা কষ্ট পাচ্ছিলাম যে মনে হচ্ছিল রাস্তা থেকে ঘুরে আবার মাকে গিয়ে জড়িয়ে ধরি। কিন্তু কথায় বলে না, মেয়েদের আসল বাড়ি হচ্ছে সেটাই যেখানে বিয়ের পর থাকবে। বিয়ের পরেই প্রথম এতদিন মায়ের কাছে রইলাম, সেই জন্যই মনে হয় আরো বেশি মনটা খারাপ করছিল। তবে মন খারাপ করলেও তো কিছু করার নেই না, আমাকে তো এখানে আসতেই হবে, কারণ এটা আমার বাড়ি। এই দেখো, স্টেশনে চলে এসেছি রেডি হয়ে, বাপি দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা একটু লেট ছিল, সেই কারণে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আমিও দাঁড়িয়ে আছি, এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদেরকে। আর এই বাচ্চাটার কেন ভিডিও করেছি বলো তো, তার কারণ হচ্ছে এরকম মা ছাড়া বাবার সঙ্গে যদি কোনো বাচ্চা দেখি না, যেন মনে হয় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো, বাপি স্টেশনে তুলে দিয়ে চলে গেছে, আর আমি দিদির সঙ্গে চলে এসেছি। মানে দিদি আর দাদা উত্তরপাড়া থেকে ট্রেন ধরেছে, আর আমি ওই একই ট্রেনে শেওড়াফুলি থেকে উঠেছি। ওরাও যাচ্ছে আর কি বাড়ি। তো তবুও আছে বলে মনটা অনেকটা ভালো আছে। দুজনে হাসাহাসি করছি, আর ও সমানে আমাকে হাসিয়েছে, জানে আমার মনটা খারাপ, সেই কারণে যতটা পেরেছে হাসিয়ে গেছে। কারণ একটা সময় ওরও তো এমন দিন গেছে, তার কারণেই হয়তো ও ব্যাপারটা বোঝে। তো এখন অটোয় করে যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে, তারপরে ঘাট পার হব। আর আজকে ওই মন্দিরটাতেও যাওয়ার আছে, যে মন্দিরটায় আসার দিনকে ভিডিও করেছিলাম। এই দেখো চলে এসেছি, আর আজকে দেখছি মন্দিরটা খোলা আছে। এটা দেখে খুব ভালো লাগলো যে মন্দিরটা খোলা আছে। তারপরে আমরা দুজনে একে একে গেলাম প্রণাম করতে ঠাকুরকে। যদি তোমাদের দাদাভাই থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমার হতো না মাকে ছেড়ে আসতে, কিন্তু যেহেতু ও থাকে না, সেই জন্য খুব পরিমাণে কষ্ট হয়। আর কি বলো তো, তোমাদের দাদাভাই থাকলে হয়তো আমিও মায়ের কাছে গিয়ে এই 20-25 দিন একটানা থাকতেও পারতাম না, কারণ আমার তো একটা টেনশন থাকতোই যে ও কাজে যাবে, সকালবেলা রান্না করে দেয়া, টিফিন গোছানো। আর দেখবে স্বামী থাকলে না, তাকে ছেড়েও থাকতে মন করে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো, গঙ্গায় চলে এসেছি, আর নৌকাতেও চেপে পড়েছি, আর ও তো সমানে আমাকে হাসিয়ে গেছে, যার কারণে মনটা ভালো আছে আমার। জানি না, ও চলে গেলে হয়তো আমার মনটা আরও খারাপ হয়ে যাবে, কারণ তোমাদের দাদা ভাইয়েরও ছুটি নিয়ে টালমাটাল চলছে। এখন আমরা কিচ্ছু জানি না যে ও কবে ছুটি আসবে, কি হবে, সেটা পুরোটাই ঠাকুরের ওপর নির্ভর করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভয়েসটা যে আমি দিচ্ছি অনেকটাই স্লো। তার কারণ সত্যি আমি যখন ভয়েস দিচ্ছি না, আমার খুব মন খারাপ করছিল, একদম ভালো লাগছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আর মাঝগঙ্গা থেকে পুরো চারিদিকটা কি যে ভালো লাগে দেখতে, তার উপর আবার এই শীতকালে হালকা হালকা কুয়াশা এসেছে, মানে দূর দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে এবারে একটা জিনিস নোটিস করলাম, দুজনে মিলে ছিলাম বলে 2.5-3 ঘন্টার রাস্তাটা যে কিভাবে কেটে গেছে দুজনের কেউই বুঝতে পারিনি। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা দাদা আমাদের জন্য নিয়েছে, মানে সবাইকে দিয়েছে, এখন আমাকে দেওয়ার বাকি ছিল, সেটাও দিল আর কি। তো আমি আর দিদি যাচ্ছি দুজনে মিলে হেঁটে হেঁটে, আর দাদা আগিয়ে যাচ্ছে আমার ট্রলিটা নিয়ে, কারণ ট্রলিটা তো প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছিল, সেই কারণে দাদা ওটাই নিয়ে যাচ্ছে। আমার তো এবার ভিডিও টপিকও শেষ হয়ে আসছে, আর মনে হয় তোমাদের দিকে ভালোভাবে ভ্লগ দিতে পারবো না। ওই মাঝে মধ্যে একটা আধটা দেবো, মানে ওখানে থাকাকালীন যে রোজ যে দিতাম সেটা পারবো না। দেখো, শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়ে অন্য শাড়ি পরে ফেলেছি। তারপরে তো খুব খিদে পেয়েছিল, সেই কারণে আমি আর দিদি দুজনে মিলে মুড়ি নিয়ে খেতে বসেছিলাম। তো খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো অনেকগুলো মুড়ি নেওয়া হয়ে গেছিলো বলে আমাকে দিদি বলল যে এত মুড়ি কে খাবে। গল্প করতে করতে কখন যে মুড়িগুলো শেষ হয়ে গেছে আমরা দুজনে টেরই পাই। সেই একটার সময় দুজনের দেখা হয়েছে, তারপর থেকে মোটামুটি যতক্ষণ না রাত্রিবেলা ঘুমোতে গেছি তার আগে পর্যন্ত আমাদের মুখ কন্টিনিউ চলে গেছে, মানে কথা বলার দিক দিয়ে বলছি। মানে কী যে কথা বলছিলাম আমরা নিজেরাও জানি না।
এত পরিমাণে কথা বলছিলাম, সে কি আর বলবো, মানে চুপই ছিলাম না। দুজনে কথা বলেই চলেছি। আর এখনও তোমরা দেখতে পাবে যে খাচ্ছি কম, কথা বলছি বেশি। মানে কথা বলতে বলতে যে খাবার নিয়ে বসে আছি সেটাই ভুলে যাচ্ছি। আর পরে যদি ভাবি না যে কি কথা বলছিলাম, তখন আর বুঝতেই পারি না। এই এখনই আমি ভয়েস ওভার দেওয়ার সময় মনে করছিলাম যে এই সময় কি কথা বলছিলাম, তখন কিছুতেই মনে করতে পারছি না। মানে এতটা পরিমাণে কথা বলি না, কি যে কথা বলি কিছুই মনে পড়ে না। তো যাক, এটুকু তো শান্তি যে ও ছিল বলে তবু একটু হলেও আমার মনটা ঠিকঠাক আছে। আবার ও যখন চলে যাবে তখন আমার মনটা অনেকটা খারাপ হয়ে যাবে। মানে যা হয় আর কি। কটা দিন তো মায়ের কাছে ছিলাম, সকাল 10টা 11টা যখন খুশি ঘুম থেকে উঠতাম, কেউ কিছু বলা থাকতো না। আর তোমাদেরকে তো বলেইছি আমার মাকে দোকানে যেতে হয়, সেই কারণে মা সকালবেলা সব কিছু খাবার দাবার রেডি করে রেখে একবার বলে দিয়ে চলে যেত যে আমি দোকানে চলে যাচ্ছি, উঠে খাবার খেয়ে নিবি। তারপর নিজে ঘুম থেকে উঠতাম, যখন মন চাইতো উঠে নিজে খাবার খেয়ে নিতাম। কিন্তু এবার এখানে চলে এসেছি, সেটা নিয়েও একটু চাপে পড়েছি যে আদৌ ঘুম থেকে উঠতে পারবো তো সকালবেলা, জানি না। এটা নিয়েও কিছু কথা বলছিলাম দুজনে। আর এই জায়গাটাতে কি বলছিল বলো তো, যে আমি অনেক করে সিঁদুর পরি, সেটাই দেখাচ্ছিল যে একমাত্র স্বামী ভক্ত মনে হয় ওই আছে। সেটাই তোমাদেরকে আর কি ওখান থেকে ইশারা করে দেখাচ্ছিল। তোমাদের দাদাভাইয়ের ছুটিটা নিয়ে এমন হয়ে গেল না। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই কি করে বলতো, কেউ কিছু বললে সেটা মুখ বুজে মেনে নেয়। মানে এমন ছেলে না, কেউ যদি অন্যায় করে সেটাও চুপচাপ সহ্য করে নেয়, কিছু কাউকে বলে না। সেই কারণেই সবাই ওর ওপরেই চেপে ধরে। এখন সবার ছুটির দরকার পড়ে গেছে, ধরেছে তোমাদের দাদাভাইকে, বলছে ওর এখনো 3 মাস হয়নি, তাই ও নাকি ছুটি আসতে পারবে না। এবার তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের একটা ঘুরতে যাওয়ারও প্ল্যান করা আছে। জানি না এখন হয়তো সেই টিকিটও ক্যান্সেল করতে হবে। ভেবেছিলাম মায়ের বাড়ি কটা দিন কাটিয়ে নেব, তারপর ওখান থেকে ফিরতে ফিরতে তোমাদের দাদাভাইয়ের আসার সময় হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় সেটা আর হবে না। এটা ভেবেও আমার অনেক কষ্ট লাগছে যে আমি ওর কাছে যাব বলেছিলাম, সেটা কি তাহলে যেতে পারবো না? কেন শুধু এরকম হয় জানো তো? বিয়ের আগে 5 বছর সম্পর্ক ছিল, 5 বছরে একটা দিনও কিন্তু ওর ছুটি ক্যান্সেল হয়নি। বিয়ের পর থেকেই প্রথম বছর দুর্গাপুজোতেই ছুটি ক্যান্সেল হয়ে গেল। আবারও আসার সময় সব কিছু যখন রেডি, তখন বলছে আবারও ছুটি ক্যান্সেল হয়ে যাবে। কী যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। শুধু ঠাকুরের কাছে প্রে করছি যেন ছুটিটা পেয়েই যায়। যতই হোক, ছেড়ে থাকতে তো অনেকটাই কষ্ট হয়, তাই না? আবার যখন আসার কথা বলে, তখন একটা মনের মধ্যে আশা তৈরি হয় যে ও আসবে, এটা করব ওটা করব, এখানে যাব ওখানে যাব, অনেক কিছু ভেবে ফেলি। সেগুলো যখন আবার পূরণ হয় না, যখন ছুটি ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ওঠে, তখন আবার যেন মনটা অনেকটা খারাপ হয়ে যায়। কী যে হবে কিছুই বুঝতে পারছি না। তবে যা হবে ভালোই হবে, ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবে। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও। থ্যাংক ইউ। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা কমেন্ট করে জানিও। যাক, সব মন খারাপের মাঝখানেও দিদিকে নিয়ে একটু আনন্দ করছি। আর এখানে ও দেখাচ্ছিল যে আমরা মুড়ি খাচ্ছি, আর এই বাদামটা দেখাচ্ছিল যে এটা দাদানের চাষ করা বাদাম। আর সঙ্গে এটা বলছিল যে দাদান আমাদেরকে ওপর থেকে ঠিক এইভাবেই আশীর্বাদ দিচ্ছে।